আমি চিকেনটাকে ছোট ছোট করে পিস করে মিক্সিতে দিয়ে আমি এটাকে কিমা তৈরি করে নেব। দেখুন ছোট ছোট করে কেটেছি এটা। এবারে এই যে দেখুন আমি কিমাটা তৈরি করেছি মিক্সিতে দিয়ে। এতে কিন্তু জল দেবেন না, জল ছাড়া কিন্তু করতে হবে মিক্সিতে। তারপরে আমি ওর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো লবণ, একটু লঙ্কার গুঁড়ো, একটু আদার গুঁড়ো, আমি আদার গুঁড়ো করে রেখেছিলাম শুকিয়ে, সেই আদার গুঁড়ো, 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে আমি একটা সাইডে রেখে দেব। তারপরে আমি এর মধ্যে আবার একটু লেবুর রস দেবো 1 চামচ মতো, আর একটু সোয়া সস দেবো। দিয়ে আমি আলাদা রেখে কড়াইতে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছি। আমি একটু সর্ষের তেল দিয়ে ওই বড় সাইজের পেঁয়াজটা দেবো, 7-8 কোয়া রসুন দেবো, আর টমেটো, একটা বড় সাইজের টমেটো দিয়ে আমি এটা নেড়ে একটু বেশ নরম নরম মতো হয়ে যাবে। এমন না যে ভাজতে হবে লাল লাল করে, সেমন কিছুই না। একটু হালকা নরম হয়ে আসলে ওর মধ্যে যে আমি চিকেনটা কিমা করে রেখেছিলাম সেই চিকেনটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার ওই সবটার সঙ্গে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশাতে মেশাতে দেখবেন বেশ চিকেনটা বেশ সুন্দর মিশে যাবে। এবার এই পর্যায়ে আপনারা 2 চামচ মতো জল দিয়ে দেবেন। জল দিয়ে আবারও গ্যাসটা কিন্তু ছোট করে দিতে হবে, ছোট করে দিয়ে কিন্তু নাড়তে হবে, কারণ এটা তো আমি কষা কষা মতো করবো, যার জন্য গ্যাসটা যদি জোরে দেই তাহলে পুড়ে যেতে পারে। যার জন্য গ্যাসটা ছোট দিয়ে আমি একদমই ঢেকে ঢেকে এটা আমি করব কিন্তু। এবার আমি 1 চামচ মতো টমেটো সস দিয়ে দিলাম, দিয়ে আবারও সুন্দর করে নাড়ছি। দেখুন নাড়তে নাড়তে দেখুন জিনিসটা কিন্তু সুন্দর কষা মতো হয়ে এসছে, বেশ ভাজা ভাজা মতো। এবারে আমি একটা বাঁধাকপি নিয়েছি, নিয়ে আমি বাঁধাকপিটা দেখুন গোল গোল করে পিস করেছি। পিস করে আমি আগে কিন্তু বাঁধাকপিটা ধুয়ে নিয়েছি, ধুয়ে নেওয়ার পরে আমি গোল গোল করে পিস করেছি। পিস করার পরে আমি 2টো ডিম ফাটিয়ে নেব, তার মধ্যে একটু লবণ দেবো, একটু জিরের গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, এসব দিয়ে ভালো করে বেশ ডিমটাকে আমি ফেটে নেব। নেওয়ার পরে আমি কড়াইতে তেল দেবো, দিয়ে বাঁধাকপিটা যে আমি কেটে রেখেছিলাম দিয়ে সেই বাঁধাকপিটা ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে আমি তেলের উপরে দেব। দেখুন কত সুন্দর লাগবে দেখতে। বন্ধুরা এগুলো যদি করে খান না খুব ভালো লাগবে খেতে। দেখুন কত সুন্দর লাগছে। এবার আমি ওপর দিয়ে বাঁধাকপির উপর দিয়ে কিন্তু আমি ডিমের মিশ্রণটা আবার দিয়ে দেব। দিয়ে এবার গ্যাসটাকে ছোট করে এরকম করে এপিট ওপিট করে ঢেকে ঢেকে কিন্তু বাঁধাকপিটা সুন্দর করে ভাজতে হবে। বন্ধুরা বাড়িতে করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে। মানে রেস্টুরেন্টে খেলে মনে হয় যেন এগুলোর দাম মনে হয় যেন অনেক টাকাই নিয়ে নিচ্ছে, কিন্তু বাড়িতে বানালে খুবই কম খরচায় কিন্তু হয়ে যায় জিনিসটা। দেখুন এপিট ওপিট করে ভাজছি, একটু ঢেকে ঢেকে ভাজবেন কিন্তু বন্ধুরা, কারণ গ্যাসটা ছোট করে দিতে হবে, নাহলে বাঁধাকপিটা পুড়ে যেতে পারে, পুড়ে গেলে তিতো হয়ে যাবে। এবার যে আমি মাংসর মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, এবার বাঁধাকপির উপর দিয়ে সুন্দর করে মাংসর মিশ্রণটা আমি দিয়ে দেবো। দেওয়ার পরে ধনেপাতা কুচি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে একটু লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।